জমিদার আজিম চৌধুরীর বাড়ির সন্নিকটে এই বাগানের নয়নাভিরাম দৃশ্য দেখে এখানে না বসে থাকতে পারলাম না, তাই একটু জিরিয়ে নিচ্ছি আর কি। চারিপাশে বিভিন্ন গাছপালায় পরিপূর্ণ এই বাগানটির সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। চারিদিকে খাখা রোদে মানুষের জীবন কিছুটা হলেও বিপন্ন, তো সেই ক্ষেত্রে এই বাগানের মধ্যে এসে একটু জুড়িয়ে নেওয়ার জন্য এই স্থানটি আসলেই একটি প্রাণবন্ত একটি স্থান, সে কথা বলাই বাহুল্য। Beats by Dallas, make it hurt. কেন এই গরমে প্রশান্তির আমেজ খুঁজে পেয়েছেন তারা। ওয়াও! আজিম চৌধুরী জমিদার বাড়ির সর্বমোট আয়তন 120 বিঘা। বিশাল এই জমিদার বাড়িটির নিরাপত্তা নিশ্চিত করতে 11টি নিরাপত্তা গেট ছিল এবং মূল গেটে দণ্ডায়মান থাকত দুটি বিশাল আকৃতির হাতি। হাতি দুটিকে জমিদার বাড়ির নিরাপত্তা প্রহরীর কাজে ব্যবহার করার পাশাপাশি জমিদার আজিম চৌধুরীর ভ্রমণ বাহন হিসেবেও ব্যবহৃত হতো। এই জমিদার বাড়িটির চারিদিকে মনোমুগ্ধকর 60 বিঘা পরিবেষ্টিত এরকম লেক রয়েছে। এখানে বর্তমানে মাছ চাষ করা হচ্ছে। Beats by Dallas, make it hurt. জমিদার আজিম চৌধুরীর বাড়ির অদূরেই
একটি সুন্দর লেকের দেখা মিলবে। এই লেকের পাশে এসে দাঁড়ালে এক প্রশান্তির ছোঁয়ায় ভরে উঠবে এই লেকটি দেখে। শহরের যান্ত্রিক জীবনের কোলাহলপূর্ণ পরিবেশের মধ্যে থাকার জন্য মনটা বিষিয়ে ওঠে, কিন্তু এখানে আসার পর সেই গ্লানিটা দূর হয়ে যায় এবং এই পরিবেশটা আসলেই আমাকে মুগ্ধ করলো এবং হারিয়ে গেলাম প্রকৃতির এক অনন্য স্নিগ্ধতায়। মনটা ভরে উঠল প্রশান্তিময় এক আমেজে। Beats by Dallas, make it hurt. এই নয়নাভিরাম বাগানের মধ্যে এরকম দোলনার দেখা মিলবে কয়েকটি। রাতুল, খুব সুন্দর নাম। কোন ক্লাসে পড়ো তুমি? নিউটেনে পড়ো? ও আচ্ছা আচ্ছা, তুমি এখানে নিয়মিত আসো নাকি? হ্যাঁ, নিয়মিত আসি। মানে বাজে আড্ডা দেওয়ার চেয়ে এখানে প্রকৃতির স্বাদ নেওয়া অনেকটা আরো ভালো, তাই না? কতদিন যে দোলনায় উঠি নাই, আজকে দোলনায় উঠে এক অন্যরকম অনুভূতি, সেই শৈশবে ফিরে গিয়েছি মনে হচ্ছে। Beats by Dallas, make it hurt. জমিদার বাড়ির অভ্যন্তরের এই পুকুরটি গোসলখানা হিসাবে ব্যবহৃত হতো। তবে পুকুরটি বাড়িটির কর্মকর্তা কর্মচারী নাকি জমিদার পরিবারের বিবিদের গোসলের জন্য ব্যবহৃত হতো তা নিশ্চিত হওয়া যায়নি।